উৎসবমুখর পাহাড়িরা বছর জুড়েই মেতে থাকে উৎসবে। তবে সবকিছু ছাপিয়ে পাহাড়ের প্রধান উৎসব বর্ষবিদায় ও বর্ষবরণ, যা বৈশাখী নামে পরিচিত। বাংলা বর্ষের শেষ দিন চাকমারা ফুলবিজু, ত্রিপুরারা হাঁড়িবসু আর মারমা সম্প্রদায় সূচিকাজ নামে পালন করে এই উৎসব। ফুলবিজু নামেই অবশ্য এটি পরিচিত বেশিরভাগ মানুষের কাছে। মঙ্গলবার 12 এপ্রিল কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে সেই বৈশাখীর মূল আয়োজন। 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকেলির মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত 2 বছর বর্ষবরণের এই উৎসব বলতে গেলে হয়নি। এবার প্রায় স্বাভাবিক পরিস্থিতিতে ফুলবিজুর মাধ্যমে শুরু হলো এই উৎসব। আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি যে এটা একটা ঐতিহ্যবাহী বিশেষ একটি দিন ফুলবিজু, তাই আমরা আজকে বিশেষ দিনে ফুল ভাসাতে আসছি। বিজু যেহেতু সবার জন্য মঙ্গলের জন্য, সকল সংস্কৃতি সকল অপশক্তিকে ধ্বংস করার জন্য মূলত বিজুর মাধ্যমে আজ এই বছর আমরা বলতে চাই এই বিজু সকল মহামারীকে ধ্বংস করে, সকল প্রতিকূলতাকে ধ্বংস করে বিজু এবারে ভালোভাবে উদযাপিত হবে। মানব কল্যাণের জন্য এই আমরা শুভকামনা জানালাম, ফুল বসালাম। ফুলবিজুর দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নানা বয়সী পাহাড়িরা ফুল নিয়ে আসতে শুরু করেন ঘাটগুলোতে। খুব ভোরে মা গঙ্গাকে নিবেদন করে ভাসানো হয় ফুল। উৎসবে নারীদের পরনে থাকে বাহারি রঙের পিনন হাদি, ছেলেদের পরনে ধুতি, পাঞ্জাবি, ফতুয়া। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানও বলছেন, করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ফের উৎসবে সামিল হতে পেরে সবাই আনন্দিত ও উচ্ছ্বসিত। গত বছর আমাদের এই কোভিড প্যান্ডেমিকের কারণে আমাদের নিষেধাজ্ঞা ছিল দেখে কোনো অনুষ্ঠান হতে পারেনি, ঘরে ঘরে অনুষ্ঠান হয়েছে। এবার মানুষের উচ্ছ্বাস আমাদের অন্তরকে ছুঁয়ে গেছে। আমার জেলা প্রশাসন সকলে আমরা এসেছি। আমি সকলকে এই বিজু, সাংরাই, বৈশুখ এবং বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের মঙ্গল হোক। এই উৎসব আমাদেরকে এক করে দিয়েছে। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য, এই বৈচিত্র্য। আমরা এই বৈচিত্র্যকে ধারণ করব, বৈচিত্র্যকে চর্চা করব। ফুলবিজুতে পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাকেই যেন ভাসিয়ে দেন পাহাড়ের মানুষরা। জীর্ণতাকে সরিয়ে সুসময়ের সম্ভাবনা দেখতে উৎসবে সামিল হন তারা। প্রত্যাশা, সব মানুষের জন্য পৃথিবী হয়ে উঠবে সহনশীল। আমাদের এই ফুলবিজুর মাধ্যমে আমাদের প্রত্যাশা থাকবে আগামী দিনে যাতে আমরা সুন্দর এবং সুন্দরভাবে যাতে আমাদের জীবন এবং আমাদের এই পার্বত্য চট্টগ্রামে আমরা যাতে সুখে শান্তিতে পাহাড়ি বাঙালি সকলে মিলে আমরা বসবাস করতে পারি এবং শান্তিতে থাকতে পারি, এটাই আমাদের মূল প্রত্যাশা।